প্রিয় দর্শক, বনকাছড় ডাঙ্গাপাড়া রোলভা অফিসের এই মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025 উদযাপন উপলক্ষে আমাদের জয়নাল ভাই কিছু বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, এ সম্পর্কে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নমস্কার, ধন্যবাদ সকলকে। 3 নম্বর পাঁচন্দর ইউনিয়ন আয়োজিত 2 নম্বর ওয়ার্ডে উলফা বর্ণিত আয়োজনের মাননীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে অবশিষ্ট মা ও বোনেরা এবং ভাই ও বোনেরা সকলের উপরে রইল আন্তরিক শুভেচ্ছা, সালাম ও নমস্কার এবং শুভেচ্ছা রইল এবং শান্তি শৃঙ্খলার জন্য সন্ধ্যা রাত্র শুভ ভালোবাসা অভিনন্দন। আজকে যে স্থান হইতে আগত যে আপনাদের মাঝে সুন্দর পরিবেশে সুন্দর দুটি কথাবার্তা বলল, আসলে খুব ধন্যবাদ এবং ভালো লাগলো দেখে। এই যে নারীদের সকলকে এর যে সুবিধা অর্থে এবং পরিকল্পনা সকলকে এই আনন্দ, কেননা এই যে এই কথাবার্তাগুলো আমরা জানি না, বুঝি না, আমাদেরকে এত সময় ধরে আমাদেরকে দিল, এই সময়ের মূল্য আমরা কেউ দিতে পারবো না। কিন্তু যদি শুনি, যদি আমল না করি, কোনো কাজে ফায়দা কিন্তু আসলে থাকে না বা হয় না। কেননা আজ দেখলাম যে এই যে আপা বলে গেল যে এই যে বিধবা ভাতা, তারপরে বয়স্ক ভাতা এবং গর্ভবতীরই, আসলে এসব জিনিসগুলোর সুবিধা অর্থে আজকে আমরা লাঞ্ছিত, অবহেলা হয়ে আছি। কেন অবহেলা হয়ে আছি? আজকে আমাদেরকে কেউ মূল্যায়ন করে না। একটু সাইডে দফায় কেউ কিন্তু মূল্যায়ন করে না। কেন করে না? আজকাল দুনিয়াটা হয়তো স্বার্থবাদী। আসলে যারা দরিদ্রহীন, অর্থহীন, তারে কিন্তু কেউ মূল্যায়ন করেন না। আজ যখন সময় আসে, ভোটের সময় আসে, বিভিন্ন দলাদল হিসেবে তুমি এই করো, ওই করো, আমরা তোমাদের কাজকর্ম বিভিন্ন রকম করে দেবো, কিন্তু ওই পার হয়ে গেলে গুজারে সালাকে কিন্তু করে না এবং দেখে না। বিগত দিন এই আগে আমি যখন মেম্বার ছিলাম 5টা বছর, এই আওয়ামী লীগ সরকারের আমলেই আমি মেম্বারি করেছি, কিন্তু দল বা নির্বিশেষে যারা ছিল তারা হয়তো এই জায়গার অনেক ছেলে মেয়েরা এবং আদর্শ যারা আছে স্কুলে লেখাপড়ার জন্য, এই ধরলেন যে নাগরিকতা বিভিন্ন কাজের জন্য সহায়তা করে দিই এবং একটা কার্ডের জন্য গেছি আমি। এখানে সকলের হাতে কিন্তু বাড়ি বাড়ি নিচে এরা পৌঁছা দিই, কোন কাজ তোমরা টাকা পয়সা চাইনি। আজকে একটা কাজের জন্য যাচ্ছে চেয়ারম্যানের কাছে বা বিভিন্ন কাজে যাচ্ছে, টাকা দেওয়া হয়তো কাজ হচ্ছে না, চৌকিদারে খাচ্ছে, মেম্বারের খাচ্ছে, কিন্তু দেওয়া কাজ হয় না। এই যে আমার আপা কাজ করে নিয়ে দিন, আপা এই যে অনেকজনকে আমি কাজ করে নিয়ে দিয়ে দিই, কিন্তু আসল কথা কি এই যে ভুলে গেল নিজের এলাকার যদি এই এলাকার যদি এখানকার যদি একটা মেম্বার আপনাদের বা একটা মণ্ডল যদি সচ্চরিত্রমান হয়, তাহলে কি এই পাড়াটা ভালো থাকবে। পর্যক্রমে বাড়ির একটা মাথা যদি ভালো থাকে তাহলে বাড়িটাও ভালো থাকবে। কিন্তু মাথা যদি আমি সঠিক যদি না থাকি, এতে নিশা খাই। এই যে আমার স্ত্রী চলে গেল, আইসা ধরলে কোথায় গেল, কাজ করতে গেল, ওরাও কাজ করে, ছেলেমেয়েরা কিন্তু সকালে কাজ করে, আপনারা পরিশ্রম করেন খুবই, কিন্তু পরিশ্রমের তো দামটা কেউ দেয় না। স্বামী চলে গেল এই কাজ করতে বা মেয়ে চলে গেল, কে কাজ করে এসে নিশা ভাঙ খায়, বিভিন্ন কীর্তিকলাপ করে, কিন্তু এর মধ্যে থেকে তো শান্ত একদম অধিকার তো সকলের আছে। যে তুমি গেলেন বা আমি গেলাম, আমার তো স্বাধীনতা আছে, তোমারও স্বাধীনতা আছে। এই স্বাধীনতা গেলে যেন আমরা সঠিকভাবে আমরা পালন করতে পারি। আমার স্বাধীনতা তুমি নেবেন, তোমার স্বাধীনতা আমি পাবো। এই যে আমি যে পুরুষ সাইজে আমি মহারাজ সাইজে গেলাম, তুমি তো এক হাতে তালি বাজবে না, দুজনে তা লাগে। সংসারটা করতে গেলে ও ভাইয়ের লাগে, মতামত লাগে, মতামত না লাগলে তো কোনো কাজে সাফল্য হওয়া যায় না। যাক, আমি একটা কথা বলি, এই যে আপনাদের দুর্গা পূজা গেল, দুর্গা পূজার মধ্যে ধরলেন যে আমি এই বিধবার জন্য আমার এই ওয়ার্ডটা, ওই আমার এই বনকাছড় ডাঙ্গাপাড়া সকলে আদিবাসীর জন্য আমি বিধবারে 50টা শাড়ি আমি তাদেরকে উপহার দিয়ে দিই। কেউ আছে এটারা? আমি 50টা শাড়ি তাদেরকে উপহার দিয়ে দিই এবং যারা বয়স্ক আছে তাদেরকেও আমি কিছু দিয়ে দিই, আমার নিজ তবিল থেকে আমি দিয়ে দিই। হ্যাঁ, এই যে একটা সুবিধাতে। তারপরে এই যে সামনে এই যে দিন আসছে, তাদেরকে সরষের বীজ দিয়ে দিই, কিছু সার দিয়ে দিই। কিন্তু আমি তো কে নাই, সাধারণ একটা সাবেক মেম্বার, আমি ওয়ার্ডের একজন সভাপতি, বিএনপির সভাপতি মানুষ, কিছু একটু আদায় করতে পারে দিই, তার জন্য আপনাদের মাঝে এই জিনিসগুলো দিয়েছি। আর ওই শাড়ি টাড়িগুলো যেগুলো দিয়েছি ওগুলো নিজ তবিল থেকে দিদি। কেননা দিদি, আজ ধরলাম যে এগুলো আসলে দেওয়াটা বা কর্তব্য। হ্যাঁ, ওই দিনের যারা বাবা মা মারা গেছে, হ্যাঁ, যারা বিধবা, তাদের কত একটা শান্তি শ্রেণী, খালি একটা পূজার জন্য একটা সুন্দর একটা কাপড়
করে দেওয়ার জন্য। সেই জন্য আপনাদের মাঝে এই জিনিসগুলো আমি বিতরণ করে দিই। আবার আল্লাহ করলে যদি আগামী দিন আমি আপনাদের মাঝে যদি সামনে আবার আসতে পারি, যে এই যে সামনে আমাদের রাজার ভোট আছে, এই রাজার ভোটের মধ্যে তার সামনে আমি নির্বাচন করবো আপনাদের দোয়ায়। আপনারা যদি আমাকে দেখেন তারপরে কী দিয়ে দেখবো সেই উপরওয়ালায় জানে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না। কেউ লোক যদি বলতে পারে যে ওই মেম্বারের কাছে 10 টাকা আমি কোনো কাজের বিনিময়ে দিয়ে দিই, তা আমি টুটিটা কাটিয়ে দেবো যদি কাজের বিনিময় হয়। আমি কোনোদিন কারো কাছ থেকে কিন্তু টাকা নেই। এই গর্ব করে কিন্তু এই বনকেশ্বর 2 নম্বরের কোনো একটা নেতা বলতে পারবে না হতবাকা জয়নাল ছাড়া। কেউ বলতে পারবে না যে কারোর কাছে 10 টাকা বিনিময়ে কোনো কাজ করে দিই। আমি করি, নিজের গাড়ির তেল পোড়াই এবং নিজে যায় সকলের সহায়তা করে দিই। তো যাক, অনেক কথা বলার আছে বা হয়তো বেলাও চলে যাচ্ছে। হ্যাঁ, তো যাক, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। যে ফর্মালকে দিল আমি মাসে আপনাদের মাঝে আসি, ভুল ভ্রান্তি যদি থাকে দেখবো। এই যেমন এই যে বিধবারে এবং ওই যে আপনারা যে মাসিক যে চাল দেয়, ওই চালের জন্য 20 থেকে 40 বছর বা 30 বছর বয়সের মধ্যে এই কার্ডগুলো হয়। যারা এই বিধবা আছে, যারা আবার ধরলেন যে যারা এই যে হতদুর্গে যারা আছে, যারা যে বিধবা যে কার্ড হয়নি, এই কার্ডের টাকা কিন্তু অনেক মারে টারে খায়, মানে নাম্বার দিয়ে। এইভাবে খেয়াল রাখতে হবে। এবং যাদের হয়নি, যারা প্রতিবন্ধী আছে, যারা প্রতিবন্ধীর জন্য একটা কার্ড দেয়, আর গর্ভবতী যারা হয় না, ওই যে 4 মাস থেকে 5 মাসের মধ্যে এগুলো রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের দিকে একটু দেখবেন সামনের দিকে, সব কথা সব নাই। আমি বিএনপির মানুষ, কিন্তু আপনাদের মধ্যে ভালো থাকি। আগামী দিনে আমার এই জামাত আর বিএনপির একটা বিষয় আছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025 উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় জয়নাল ভাই যে বক্তব্য দিলেন তা প্রচার করা হলো। এই ভাই, আপনার